প্রবাসী বন্ধুরা, উপস্থিত অন্যান্য জেলা থেকে আগত বন্ধুরা, এখানে 4 জন মেহমান আমাদের অতিথি এখানে উপস্থিত রয়েছেন। তাদের সকলের প্রতি আমাদের রেসপেক্ট, শ্রদ্ধা এবং সম্মান। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের ভাঙ্গার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আমার ভাই জুয়েল মুন্সি। তার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে সকলের সহযোগিতায়। এখানে উপস্থিত আছেন আমাদের এই যে বাম সাইডে এখানে নাজমুল তালুকদার, আমার পাশে দাঁড়ানো আমার ভাই, আমার দীর্ঘদিনের যুগ জন্মের সহযোদ্ধা, বিপদে আপদে সুখে দুঃখে অনেক স্মৃতি আমাদের। আমার ভাই তালুকদার নাজমুল এখানে মেহমান হিসেবে এসেছেন। যদিও এই দাম্মামের মাটির পরতে পরতে যার স্পর্শ, এখানকার বিএনপি এবং জাতীয়তাবাদের অস্তিত্বের সাথে যার সম্পর্ক, জনাব আমার বন্ধু জনাব কাশেম খান এখানে উপস্থিত রয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র রাজনীতিবিদ জনাব, তাদের আন্তরিকতা আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি, জনাব আমিনুল ইসলাম আমিন ভাই, তারপরে সাব্বির আহমেদ চৌধুরী ভাই বিএনপি নেতা, ওনরা কাউসার ভাই, তারপরে আমার আর এক ভাই আমার প্রিয় আল জুবাইল, তাবুক, তায়েব, আল কাসিম ও অসংখ্য জায়গায় আমাদের এলাকার হাজার হাজার প্রবাসী বন্ধুরা আছেন, ক্ষুদ্রিয়া আছে, তো অসংখ্য মানুষ থাকে। আমি কষ্ট হলেও আমি চাইলাম যে আমার প্রিয় ভাইদের সাথে অন্তত এক নজর দেখে তাদের কথা শুনে তাদের সাথে একটু মত বিনিময় করবার জন্য আমি যাব। তারই ধারাবাহিকতায় গত পরশু রিয়াদে আমরা ছিলাম, চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে এরকম। তার আগে জেদ্দাতে হয়েছে। আজকে এখানে আপনারা যে চমৎকার অনুষ্ঠান করলেন, আমার অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আপনাদের প্রত্যেকের জন্য আমার ভালোবাসা এবং অভিবাদন, অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, আমাদের চরপদ্রেশ্বরের কাউসার, কাউসার এখানে আছে, তারপর আমার প্রিয় ছোট ভাই শামসু আছে, অনেকেই আছে, মুরাদ, অনেকেই আছে। আমি সবার নাম বলতে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি। যাই হোক প্রিয় বন্ধুরা, যেহেতু এসছি কিছু কথা বলবার আছে আমার। দেখেন, আমি একজন মজলুম রাজনৈতিক কর্মী। দীর্ঘদিন 39 বছর আমার রাজনীতিতে কোনো ঘাটতি নাই, গাফলতি নাই। ছাত্র জীবন থেকে আমি কোনো রাজ পরিবারের সন্তান না, আপনাদের মতো পরিবার থেকে আমি এসেছি। সাধারণ মধ্যবিত্ত একটা কৃষক পরিবার থেকে এসেছি। গ্রামের স্কুলে পড়াশোনা করতাম, সেখান থেকে রাজেন্দ্র কলেজে পড়াশোনা করতাম, সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। এই ছাত্র জীবনের পরতে পরতে এই দলীয় আদর্শকে ধারণ করে করে আজকের এই পর্যায়ে এসেছি। 96 থেকে 2000 আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, ছাত্র নেতা হিসেবে তৎকালীন সরকারের অন্যায় জুলুম পিরিয়ডের বিরুদ্ধে লড়াই করেছি। বিএনপির ক্ষমতার আমলে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সারা দেশ চষে বেরিয়েছি, সংগঠন তৈরি করেছি ছাত্র নেতা হিসেবে। তারপর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, তারপর আজকে জাতীয়তাবাদী কৃষক দলের দায়িত্ব দিয়েছেন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে। আমি বললাম যে আমার জন্ম থেকে আমি একজন লড়াই করা মানুষ, একজন যোদ্ধা মানুষ, একজন সংগ্রাম করা মানুষ। আপনারা যেমন সংগ্রাম করছেন নিজের পরিবারের মুখে হাসি ফোটাবার জন্যে, নিজের আত্মীয় পরিজনের জন্য, বাবা মার মুখে হাসি ফোটাবার জন্য, আপনার স্ত্রী সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য, একটা আগামী সুন্দর ভবিষ্যতের জন্য। একটা মানুষের জীবন কতটুকু বলেন? এই জীবনে 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর আপনি এভাবে সংগ্রাম করে ব্যয় করেন, তাহলে আপনার জীবনে আর কি বাকি থাকে? সেই জন্য আপনাদের যে কষ্ট, এই কষ্ট আমি জানি। আমি একজন যোদ্ধা মানুষ, আমি একজন সংগ্রামী মানুষ, আমাকে কেউ এখানে এসে বসিয়ে দেয় নাই। এই যে আপনারা ভালোবাসেন, এটা একদিনে তৈরি হয় নাই। আমি যেখানেই গিয়েছি পৃথিবীর যেখানে, সেখানেই মানুষের বাদ ভাঙা ভালোবাসা। কি কারণ? দলের জন্যে, দেশের জন্যে এই যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কথা নিশ্চয়ই আপনারা মনে রেখেছেন, ভালোবেসেছেন। আমার এক জীবনে এই যে মানুষের ভালোবাসা, এই ভালোবাসার চাইতে আর কোনো কিছু পাওয়ার নাই, আর এর চাইতে কোনো কিছু মূল্যবান আমি সেটা মনে করি না। প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এই কথা বলে নাই, প্লিজ কথা বলছি তো। প্রিয় বন্ধুরা, আমি বললাম যে এমপি হই বা না হই, মন্ত্রী হই বা না হই,
কিন্তু আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসার মূল্য আমি আমার বাকি জীবন দিয়ে পরিশোধ করতে পারবো কিনা জানি না, তবে আপনাদের পাশে থাকবো, আপনাদের সাথে থাকবো। আপনাদের এই ভালোবাসাকে, এই সমর্থনকে আমি আমার হিসেবে নিলাম। আমি আপনাদের এমপি হইতে চাই না, আমি আপনাদের খেদমত দিতে চাই, আমি আপনাদের গোলাম হয়ে থাকতে চাই, আমি আপনাদের শাসক হবার ইচ্ছা চাই। দেখো, প্রিয় বন্ধুরা, এই যে বললাম আপনারা এখানে থাকেন, অধিকাংশ মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে জীবন নির্বাহ করেন। এই আপনাদের আয়ে বাংলাদেশের অর্থনীতি চলে, আপনাদের আয়ে শহরের লোকরা ফুটানি করে, আপনাদের আয়ে রাজনীতিবিদরা বড় বড় বক্তব্য দেয়, আপনাদের আয়ে বাংলাদেশের ব্যাংক চলে, বিমা চলে। অথচ সরকার আসে, সরকার যায়, প্রবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, বাংলাদেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, বাংলাদেশের মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। বাংলাদেশের গার্মেন্ট, বাংলাদেশের হতদরিদ্র কৃষকের সন্তান, তার কন্যারা সেখানে চিকিৎসা সেলাই করে বলে বাংলাদেশের অর্থনীতি চালিত হয়। অথচ এই শ্রমজীবী মানুষ, এই প্রবাসী মানুষ, এখানকার মানুষের মিলিয়ন মিলিয়ন রেমিটেন্সের কারণে আজকে বাংলাদেশ এখনো টিকে আছে, কিন্তু এরা গ্রামে গেলে বিমানবন্দরে একা হয়রানির শিকার হয়। আমি জানি এখানে যারা এমবেসি রয়েছে এদের কথা কেউ মনোযোগ দিয়ে শুনে না, শুধুমাত্র বড় ব্যবসা যারা করে তারা হয়তো বা তাদের কথা বলতে পারে, কিন্তু যারা প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের বক্তব্য শুনবার কেউ নাই। গুমরে গুমরে ধুকে ধুকে অনেক প্রবাসীর জীবন ক্ষয় হয়ে যায়। একটা প্রবাসী একজন মানুষের কত জীবন, 20 বছর 25 বছর হাড় ভাঙা পরিশ্রম করে দেশে যে দেখে কিছুই হয় না, কিছুই নাই। সেই জন্য বলি একটা জীবনকে আমরা যে ব্যয় করলাম, এর জন্য আমার দেশ, আমার পরিবার থেকে, অনেকে পরিবার থেকেও লাঞ্ছনা পান আমি জানি। বা অনেকের পরিবার যারা গ্রামে থাকে, অভিভাবক থাকে না বলে নানান সামাজিক চাপ তার উপরে থাকে। প্রবাসীদের মধ্যে যারা একটু ভালো করে তাদেরকে হিংসা করবার লোকের অভাব হয় না, আত্মীয়দের মধ্যে হিংসা করে অনেকে আমি দেখেছি, আমি জানি। অনেকে আমার কাছে সমস্যা নিয়ে আসে, প্রতিবেশীরা হিংসা করে থাকে যে কিভাবে এই বড় ঘর দিল, কিভাবে এত সুন্দর চকচকে জামা পরে, কাপড় পরে, কিভাবে এত দামি মোবাইল ইউজ করে। এই যে প্রতিহিংসা, প্রবাসী সন্তান, প্রবাসী সন্তানের রাখো রাখো প্রবাসী সন্তানের নিরাপত্তা নাই, তার কন্যা সন্তান ভালো স্কুলে পড়তে পারে না, নিরাপদে পড়তে পারে না। আমি আজকে কথা দিয়ে গেলাম, প্রত্যেকটা প্রবাসী আমার ভাই, আমার বন্ধু, আমি হৃদয়ে তাদেরকে ধারণ করি। প্রত্যেকটা প্রবাসী হোক, বড় ব্যবসায়ী হোক, শ্রমজীবী মানুষ, প্রত্যেকে আমার কাছে সমান। তাদের অধিকারের জন্য সর্বাগ্রে আমি লড়াই করবো। সামনে আমি যদি নির্বাচিত হতে পারি, জাতীয় সংসদে গিয়ে সর্বাগ্রে আমি প্রবাসীদের অধিকারের কথা বলবো। আপনারা লিখে রাখেন, আজকে থেকে আমি আমার কাছে কমিটমেন্ট করব। আমি বিশ্বাস করি আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা অনেকেই জানেন যে 5ই আগস্টের পরে একটা দুর্ঘটনা, দলীয় দুর্ঘটনা, আমার পদ স্থগিত করা হয়েছিল 2 মাসের মতো, 2.5 মাসের মতো। সারা জীবন রাজনীতি করেছি, কোনোদিন কোনো শাস্তির মুখোমুখি হই নাই, শোকজ পাই নাই। আমার 39 বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো আমার পদ স্থগিত করা হলো। আমি দোষী ছিলাম কি ছিলাম না সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমার দল পরবর্তীতে তদন্ত করে দেখেছে আমি নির্দোষ ছিলাম। 2.5 মাস পরে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ডেকে আদর করে, স্নেহ করে, ভালোবাসা দিয়ে আমার চোখের জল সেদিনের মধ্য দিয়ে, হাজারো নেতাকর্মীর চোখের জলের মধ্য দিয়ে আমার ডিপ্লোমা ইনস্টিটিউটে এক আবেগঘন পরিবেশের তৈরি হয়েছিল। আমার মা এখনো জীবিত আছেন, বয়স হয়ে গেছেন 80-র উপরে। আমার বাবা নেই। আমার মা আমার অবস্থা দেখে আমাকে বলেছিলেন, সারাদিন জায়নামাজে থাকেন, সারাদিন জায়নামাজে পড়ে মানুষের জন্য, আমাদের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য দোয়া করেন। তিনি আমাকে বলেছিলেন, বাবা তোমার ঘাম শ্রম কোনোদিন বিফলে যাবে না, তুমি অন্যায় শিকার হবে না, তোমার সম্মান আল্লাহ তোমার দল বহুগুণ বাড়ায় দিবে। আল্লাহর রহমতে আমার সম্মান, আমার দল, আমার নেতা তারেক রহমান অনেক গুণে বাড়াই দিয়েছেন। সেই জন্য আমি শুকরান করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তার কৃতজ্ঞতা সীমা নাই। না হলে আমার মতো একজন গ্রামের সন্তান,
আমার মতো একজন শ্রমজীবী মানুষের সন্তান, আমার মতো একজন কৃষকের সন্তান এই দামবান শহরে কি কারণে আপনার এখানে একটা সমবেত হবেন বলেন? তো যাই হোক, রাত অনেক হয়ে যাচ্ছে, আপনারা অনেকেই এসে যাবেন। দেখেন, আজকে বাংলাদেশে 5ই আগস্টের আগে অনেক নিপীড়ন, আমি নিজে 128টা মামলার আসামি হয়েছি, বারবার জেলে গেছি। আমার প্রিয় নেত্রী বারবার জেল কেটেছেন, দীর্ঘদিন মহাসচিব জেল কেটেছেন, আমার ভারপ্রাপ্ত সভাপতি 17 বছর দেশে আসতে পারেন না। শুধু আমি না, রক্ত ঝরাইছি, নির্যাতনের শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, তারপরও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হয়নি। সেজন্যই হয়তো দল আমার উপর আস্থা রেখেছে, আমার উপরে দায়িত্ব দিয়েছে। আমি বললাম যে আমি একজন জন্মযোদ্ধা, আমি একজন সংগ্রামী মানুষ, জন্মেই আমি সংগ্রাম করা শুরু করেছি, সংগ্রাম করে গেছে। এখন আমার জন্য নতুন সংগ্রাম ফরিদপুর 4 আসন। আমার নেতা আমাকে ডেকে বলেছেন, আমি জানি এটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ, আমি জানি এখানে তোমার জন্য একটা দুর্গম একটা চ্যালেঞ্জ, আমি বিশ্বাস করি, আমি আস্থা করি তোমাকে যে তোমার পক্ষে এই চ্যালেঞ্জ উত্তীর্ণ হওয়া সম্ভব। আমি জানি তুমি পাথরে ফুল ফোটাতে পারবে, সেই জন্য আমি তোমাকে দায়িত্ব দেব। আমি আমার নেতাকে বলেছি, আপনি যে আমানত আমাকে দিয়েছেন, সেই আমানত, সেই দায়িত্বকে আমানত মনে করে আমি আমার বাকি জীবন দিয়ে আমি মৃত্যুর ভয় করি না। অনেক হুমকি ধমকি, ফ্যাসিস্ট পতিত শক্তি যারা পালায় গেছে বুরখানিয়া, আমরা কোনোদিন পালাই নাই। মৃত্যুর মুখোমুখি বারবার দাঁড়িয়েছি, মৃত্যুর মুখোমুখি গুলির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছি, হাসিনার চোখে কথা বলেছি, জেলের ভয় করি নাই, গুমের ভয় করি নাই, মৃত্যুর ভয় করি নাই। যদিও আমার অনেক সহযোদ্ধা ডাইনে থেকে বায়ে থেকে মৃত্যুবরণ করেছে, আত্মাহুতি দিয়েছে, অনেকে গুম হয়ে গেছে, তার সন্তানদের মুখের দিকে তাকাতে পারি না। তা আমরা যে জীবিত আছি, এটাও তো আল্লাহ রাব্বুল আলামিনের শেষ কৃপা, না হলে আজকে আমার কবরে থাকবার কথা। সুতরাং মুসলমান একবার মরে, আমাকে মৃত্যুর ভয় দেখে লাভ নাই। আমি ফরিদপুর 4 আসনের ঘরে ঘরে যাব, তাদের সাথে নিয়ে আগামী দিনে একটি সুস্থ সুন্দর একটি ইনসাফের ফরিদপুর 4 আসন আমি তৈরি করব। বাংলাদেশের রাজনীতি হবে রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, মানুষকে ভালোবাসার রাজনীতি, সম্প্রীতির রাজনীতি, প্রতিহিংসার পরিবর্তে। বন্ধুরা, যাই হোক, অনেক রাত হয়েছে, আমরা ওই দল